ও যদি আমার জামাই হইতো না, আমার কথা মতো যদি না উঠতো না বসতো, তাহলে ওর জুতা দেবাই দিতাম। তুই ক, তুই যখন নাইছিস আমার আনলি কি লিখে? তুই ক, আমি যাইতেছি কে? তুমি যাইবা কে? তুমি এখানে বসো, খালি আজকে হারামজাদার বাচ্চা আলো। তোর একটা কথা কই, ওই জামাই যখন আদ্দরে টান দেয় ঘুমাইতে দৌড় লাগে জামিন লাগে। হ্যাঁ কে জামিন লাগে না থাকতে পারন যায় না? হ্যাঁ তুই যেদিন তোর আদ্দরে টানে বেদিন তুই একটা লাথি মারতে পারস না? শোনো মা, তোমার একটা কথা কই, তুমি তো মা, লজ্জার কথা তোমারে কি কমো। একদিন আমি অসুস্থ ছিলাম, খালি হাতটা ধরে টান দিছি, আমি একটা ঝাড়ি মারছি, আমারে উইটা ঠাস ঠাস করে আমার দুইটা গাল মনে হয় লাল টমাটো আছে না এরকম বানাই লইছে। ছাড়া দিছো বিয়া দাও। কি করলি? আমি হাত ঝাড়া দিলাম। এটার হাত ধরা কয়? হ্যাঁ হ্যাঁ হাত ধরা কয়? হ্যাঁ তোর ভাই কোনো টাকা পয়সা দেয় নাই? তুই ভালো মতো দিবি তুই যা। ওই শুনছো, কই গেলা? কি হইছে? ও মা, তুমি কি অফিসে চলে যেতেছো? তো অফিসে যাবো না, এখন বাজে কয়টা? সকাল 9টা বাজে। আমি ভোরবেলা ওইটা তোমার জন্য নাস্তা বানাইছি, এখন তুমি চলে যেতেছো, নাস্তা খাবে না? কিভাবে নাস্তা খাবো? যদি তুমি ভোরবেলা উঠে থাকো, ভোরবেলা থেকে রান্না বান্না করতে এতক্ষণ লাগে, এখন 9টা বাজে। হয়ে গেছে তো, আর একটু বাকি আছে। সময় নাই। শোনো, ওই আমার ছোট ভাই আসবো, ছোট ভাই আসলে ওর 50,000 টাকা দিয়ে দিবা। রমজান আইসা পড়ছে, ঈদের রমজানের বাজার করে খাইব, ঠিক আছে? ঠিক আছে, নাস্তাটা করে যাও। সময় নাই বললাম তো, বাইরে নাস্তা করে নিব। গেছে আইসে বাইরে 50,000 টাকা দিয়ে দিও, ভাই আসবো, রমজানের বাজার করব। হ্যাঁ, ভাই বোন মা বাপের জন্য এত দরদ, কিন্তু আমার মা আছে, আমার মার জন্য তার কোনো দরদ না। আমার মাকে তো 50,000 টাকা দিতে পারতি না, তা দিল না। সে তার মার জন্য, তার ভাইয়ের জন্য, বোনের জন্য টাকা রেখে গেছে, মানে রমজানের বাজার করবে, কিন্তু আমার মার জন্য রেখেছে না। সমস্যা নেই, দাঁড়া দেওয়াইতাছি টাকা। এই বেটিটা জানি কই চইলা যায়, ফোনটা থুইয়া মানে জাহান নামে চৌরাস্তায় চলে যায়। হ্যালো, কই গেছিলা? বাথরুমে? সারাক্ষণ কি বাথরুমে থাকো? কি হয়েছে? এখন আমার বাসায় আসবা। এত কেন কোনো উত্তর আমি দিতে পারবো না, আসবা তারপর বলবো, ঠিক আছে? টাকা আমি তোর দেওয়াইতাছি। আসতেছি। কি রে এত মানে জরুরি ভাবে ফোন দিলি, মনে হয় আকাশ ভেঙে তোর মাথার উপরে বসছে। সেটাই পড়ছে, ভিতরে চলো। ক শান্তিতে তো বাড়ি থাকবো, তাও তোদের জন্য পারি না। কেন আমার বাড়িতে কি আসতে তোমার কষ্ট হয়? কষ্ট না, রমজান মাস, ঘরে অনেক কাজ আছে, ইফতার টিফতার সব গুছাই রাখতে হবে। যেদিন রোজা প্রথম দিন তো আমি সবকিছু গুছাতে পারবো না আমি। এই জন্যই ডাকছি, এত পক পক করো না, কথা তো শুনবা কি জন্য ডাকছি। রোজার বাজার করে দিবি? তা আমি কবি না, তাহলে সকাল সকালই আইতাম। ও মানে যদি রোজার বাজার করে দিতাম তাহলে তাড়াতাড়ি আইতাম। আচ্ছা পরের কথা পরে, কোন আগে যেটা হেডেই কই। তোমার জামাই 50,000 টাকা দিয়ে গেছে আমার দেওয়ার জন্য না, তার মা ভাই বোন তাদের জন্য বলছে। আমার ভাই আসবে, আমার ভাই আসলে এই 50,000 টাকা দিয়ে দিও, তারা রোজার বাজার করবে। তুমি কি বয়ে বয়ে জামাই কইছে আর শুনছো? টাকাটা জামাই জায়গা মতো ভরে দিতে পারলা না? জানো না আমি একটু ওরা ডরাই। তুমি ভয় পাও রে? ভয় পাও দেখেই না তোমার সংসারে এই অশান্তিটা লাগা লইছে। তুমি যদি ভয় না পাইয়া ডাইরেক্ট টাকাটা ওনার মুখের উপরে ছুঁইলা মারতা, তাহলে উনি কখনোই সাহস পাইতো না 50,000 টাকা তোমার কাছে দেয়া। আর জামাই কেমনে কয় আর বাপ মা ভাই বোন 14 গোষ্ঠী অকিনি ফকিনি ওকে টাকা দিব দিয়ে, ঠিক আছে টাকা দে, আমার কোনো সমস্যা নাই, আমার ভিতরে মায়া দয়া আছে। 50,000 টাকা দাও না কইর বলে গিয়া 500 টাকা দিলেও তো হয়। হ্যাঁ পুরো দুন নাই কেন যায়? দুই না কেন যায় 500 টাকা দিয়া? তুই বেশি কথা কইছ না। আচ্ছা তোমার যা লেখা ডাকছে এটা করো, ক কারণ আমি তো তোমার জামাই ডরাই, তুমি তো আবার ডরাও না। আমি কোনো চ্যাটের পোলারও ভয় পাই না। এই লেগে আমি তোমার ডাকছি। আর কি টাকাটা দিমু আর বা এলে কে টাকা কি উতলে তুলে পড়ে নাকি? টাকা কি গাছে ধরে নাকি? টাকা দিবা, টাকা লইও, আমি রাখতাছি। ঠিক আছে, তুমি বহন টাকা নিয়ে। কত বড় সাহস! হ্যাঁ শুনছে তোমরা কি করছে? ওকে ফকিনি কো টাকা দিব, আমরা 2 টাকা চাইলে তখন আম্মা নাই দিমুনে পরে কাল হয়ে কাল রোজা। হ্যাঁ তুমি একটা জিনিস দেখছো, উনি ওনার বাপ মার জন্য 50,000 টাকা আমার আপুর হাতে দিয়ে গেছে। আমার লাগে 10 টাকা দিল না, তাহলে আমাদের জন্য 1 টাকা দিল না কেন? ওনার কি বিবেক বলতে কিছু নাই? আমার কি মান সম্মান নাই? তাহলে আমার 50-60 হাজার টাকা বাজার করে দিই তো যে আম্মাই সামান্য জিনিস আনছে আপনি রাখেন। তোমার কথা বাদই দাও,
আমি যে ওনার একমাত্র শালী, ওনার কি উচিত ছিল না আমাকে 50,000 টাকা হাতে দেওয়ার? হ্যাঁ শালী, তোমার জন্য আমি কিছু করতে পারি না, কিছু দিতে পারি না, তোমাকে 50,000 টাকা দিলাম, তুমি এটা নিয়ে কিছু একটা করো। উনি দিতে পারতো না? উনি কি দিছে? উনি ওনার ভাই বোনের জন্য পাঠিয়ে দিছে। দিব না তো, ওটা ফকিন্নির বাচ্চা। এই যে 50 আছে না, রাখছিস কিছু? তুমি কি পাগল হইছো? না, তোর তো বাড়ি স্বভাব আছে। মানে ডাইকাই না টাকা দিলাম, এরপর আবার কইতেছো কি আমি কিছু রাখছি কিনা? তোর ব্যাগে রাখ, আমার ব্যাগে জায়গা নাই। তুমি যে কেমন মা, আমার মাঝে মধ্যে মনে হয় কি তুমি আমার সৎ মা। আমার কিন্তু তোমার না, হ্যাঁ থেকে অর্ধেক আমার অর্ধেক তোমার। তুই বেশি কথা কস। আইতাছে ওকিনি ফকিনি গুলা। আও খালি একবার আমি বলছি। আর 14 গোষ্ঠী উদ্ধার করে দিব। খালি বড় ভাই, হ্যাঁ নিজেরা কামলাগিরি দিয়া তারপর খাইতে পারে না, বড় ভাইরা তো কি কাম করবো কে? হ্যাঁ, শরীরে ব্যথা লাগে না? ব্যথা লাগে তো, হেলে কামাই করতে ভালো লাগে না? আমি বইছি আজকে টাকা কোন জায়গাতে নিব, জায়গা মতো বই রাখা খারাপ করে রাখ। আমার বোনের সংসারে অশান্তি। হ্যাঁ আমার বোনের টাকা খাওয়া দেখতে পারে না, আঙ্গু খাওয়া দেখতে পারে না, লওয়া দেখতে পারে না। ওর বাইরে ফোন দিয়া তারপর টাকা চায়, জুতো না খুলে ইচ্ছা মতো। এই থাম। আর তুই এই যে বলতাম এই তুই যে প্রত্যেকবার আমার বাসায় যাস, তোর যে বুদ্ধিগুলো শিখাই দি, বুদ্ধি কি এক কান্দে ঢুকাস আর কান্দে বের করস? তোরে কইছি না জামাইরে এই যে আসলে বাইন্দা রাখবি, পারস না? তোমার এই মেয়েটা বলদ। ও যদি আমার জামাই হইতো না, আমার কথা মতো যদি না উঠতো না বসতো, তাহলে ওর জুতা দিয়ে বাইরে দিতাম কতক্ষণ। আমার তুই ছেলে। তুই ক, তুই যখন নাইছিস আমার আনলি কি লিখে? তুই ক, আমি সেইটাছি কা? তুমি যাইবা কে? তুমি এখানে বহো, খালি আজকে হারামজাদার বাচ্চা আলো। তোর একটা কথা কই, ওই জামাই যখন আদ্দরে টান দেয়, ঘুমাইতে দর লগে লগে জামির লগে। হ্যাঁ কে জামির লগে না থাকতে পারন যায় না? হ্যাঁ তুই যেদিন তোর আদ্দরে টানে বেদিন তুই একটা লাথি মারতে পারস না? শোনো মা, তোমার একটা কথা কই, তুমি তো মা, লজ্জার কথা তোমারে কি কমো? একদিন আমি অসুস্থ ছিলাম, খালি হাতটা ধরে টান দিছি, আমি একটা ঝাড়ি মারছি, আমারে উইটা ঠাস ঠাস করে আমার দুইটা গাল মনে হয় লাল টমাটো আছে না এরকম বানাই লইছি। এরপর থেকে আমি জ্বর থাকুক অসুস্থ থাকি যাই থাকি কিছুই কই না। কে হ্যাঁ তোমারে মারছে আর তোমার আদ্দুইটা কি আমার বাসায় রেখে খেললা? তুমিও আরো দূরে যেতে পারো নাই? মা তুই কি শিখতে পারস না কিছু? আমার থেকে শিখতে পারছ, দেখো তোর আব্বুরে কেমনে করি। মা শরমের কথা কি কমো, তোমার জামাই যখন আমার হাত ধরে টান দেয় না রোমান্টিক ভাবে, আমি আর থাকতে পারি না বুঝছো? তোমার তো চুলকানি বেশি, তোমার তো খাউস বেশি। এটা চুলকানি আর খাওয়াস বেশি এলো গেলে তুমি মনে হয় খাওয়ার ছাড়া আমরা দুজনটা জন্ম এই দিচ্ছি। তোর লজ্জা শরম নাই? তুই আমার সাথে এসব ধরনের কথাবার্তা বলছ? হ্যাঁ ওরা কারো লজ্জা শরম আছে, ওরা লজ্জা শরম আছে। ওদের বাড়ি বইয়ে কি করে খালি তুই দেখতি, গেঞ্জি একটা পরে প্যান্ট একটা পরে এবার টিকটক করে ওটি পইরা। এবার নালা কিসের জন্য? হ্যাঁ গেঞ্জি আর জিন্স প্যান্ট পরে কি টিকটক করা যায় না? জামাইয়ের সাথে থাকা আর টিকটক করা কি এক সমান কথা? উল্টা পাল্টা কথা বল খালি। আচ্ছা থাক, খালি মার মুখ মুখে তর্ক ওর করো না। লগে কথা কা, কোনো সমস্যা হলে ওরে ফোন দিবি, আমি যাইতেছি। না যাও লাগবে না, শোনো ওই সকালে না নাস্তা বানাইছি, তোমার জামাই খাইয়া যায় না, চলো সেই নাস্তা তোমরা খাইবা। হ দে, আজকে তো শেষ খান খামু, আর 30টা দিন খাইতে পারবো না, রোজা রাখতে হইবে। ওরে আল্লাহ রে, যেভাবে বলতেছো মনে হয় কি 30টা রোজার জায়গায় তুমি 60টা রোজা রাখো। রাখো না মোটে 2টা রোজা, 30 রোজার মধ্যে আর আইছে হ্যাঁ 30 দিন পর খামো, একবেলা ভাত না পাইলে কুত্তা পাগল হয়ে যায়। হ্যাঁ আবার 30টা রোজা রাখে। আচ্ছা খালি মার সাথে বেদবি করে। হল রোজা রাখি না ঠিক আছে, মানুষজন আইলে কি মানুষজনের সামনে খাওয়ান যায়? লুকাই লুকাই খাইতে হয়, জীবনে কি কষ্ট লাগে। ভয় পাও না, মানুষে ভয় পাও, মানুষের ভয় পায় লাভ আছে? বেশি কথা কস, চল খাওয়ান দে। আর থাকমু তো, ভালো মন্দ রান্ধিস কিন্তু দুপুরে। সমস্যা নাই চলো, তুমি তো আবার ভালো মন্দ ছাড়া গিলতে পারো না। আইসি নি ওকিনি ফুকিনি গুলায়। না ভালো মন্দ ছাড়া গিলবে কিভাবে? কালকে আবার এত কথা কস কি লিগা? মার মুখে মুখে তর্ক করিস কেন? উঠ তুই যা, আলু বস্তা যা। নিতে বই থাক হারামজাদি। আমার আইডা অপমান করতেছো না? 50,000 টাকা দিছো না, 1 টাকাও আমি কাউরে দিব না। আমি আরে কে আসতেছি, দরজা মরজা কার ভাঙ্গা লাইতাছে। সালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আসি ভালো। কি ব্যাপার, কি মতলবে? ভাইয়া আসতে বলছিল ভাবি, টাকা নাকি দিয়ে গেছে আপনারে? তোমার ভাইয়া হ্যাঁ টাকা দিয়ে গেছে আমার কাছে? কখন, কোন সময়? না তো। ভাইয়া জি ফোন দিয়ে আসতে বললো। হয়তো তাহলে টাকা পয়সা ছুঁয়ে গেছে মনে হয় আলমারির ভিতরে, আমার কাছে কয় নাই তো কিছু। মা মা কে রে? ও পুত্রা, খুশি হইছি বাবা? বুঝলাম না। আমার মেয়ে বইবা, আমার মেয়ে আবার সবাই লোকে বইতে পারে না, আলাদা বড় অব্বা। তো কি কি করতে আইছো? কত? 50,000 লাতি দিলেন কেন? ও সরি দেখি নাই আমি। এ হালা তো হালা, তুই আমার মেয়ে গেল আপনি মালিক লিগা আমার- কিনি বাচ্চা। আমিও দেখি নাই, পা ঝাড়া দিলাম। তুই পা ঝাড়া দিছস, ঝাড়া দিছস বিয়াদব। কি করলি? আমিও হাত ঝাড়া দিলাম।
এটা হাজারা কয় হ্যাঁ হ্যাঁ হাজারা কয় হ্যাঁ তোর ভাই কোনো টাকা পয়সা দেয় নাই তুই ভালো মন্দ কিছু যা আজ ভালো মন্দ না যাস না তোরা যে আজকে আমি কি করবো তুই কিন্তু জানিস না আমি যদি দেখতে যাই না তাই অনেক খারাপ হয়ে যাবে কিন্তু দেখি মা ওই সরেন এখান থেকে আমি টাকা নিয়ে যাবো তো সাজমা ভাবি যান টাকা নিয়ে আসেন হাতে মুয়া হ্যাঁ কবি আর দিয়ে দিব এই চুপ থাক আমি কেন থেকে বলে কি মনে করছস আমার ভাইয়ের বাসায় আসছি আমি টাকা নিতে ভাবি টাকা দেন আমি চল যাই কি স্যার? টাকা তুই সারি মিনে কথা বল আপনি মুরব্বী মানুষ এই জন্য গায়ে হাত তুলতেছি না বেশি বাড়াবাড়ি করেন না এই বাড়াবাড়ি করলে কি করবি তুই তোরা কইছি না চুপ থাকতে তো সাহস তো কম না তুই তখন থেকে আমার গায়ে হাত তুলতেছস এই যে তুমি কি আমার বাসায় এসে গুন্ডামি করতে লিগা? তোমার ভাই কি তোমার গুন্ডামি করতে লিগা পড়েছে? তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে আমার বোনেরা আমার মারে জানি মারতেছো, আমি কিছু কইতেছি না। ভাবি। বই রইছি দেখা। তখন তোর জামাই কামাইয়া টাকা পয়সা খাইয়া গুন্ডা বলে গুন্ডা হইছে কদিন পর দেখবি কি রাস্তায় গুন্ডাগিরি করতেছে মাইয়া গুন্ডা ধরে টান দিছে আমি তোমার কি? তুমি আবার ভাবি তোমার মার সাথে কি ব্যবহার করতেছ কি? তোমার বোন কি বল ব্যবহার ভাবি করতেছে না? তুমি সেটা তো কিছু বলতেছো না কি কইবো আমার মেয়ে কি কইবো আমার মেয়ে ঠিকই আছে দেখতাছে আমরা কোনো খারাপ কিছু করতেছি না আমরা ভালো কাজই করতেছি এই চুপ থাকো। এই দাঁড়া তোর ভাইয়ের কাছে কি তোর বাপের জমিদারি দিয়ে ছড়ি দিছস হ্যাঁ কবি আর তোর বান্ডিলে টাকা দিয়ে দিব কেমনগিরি করে তোরা চুপ থাকতে কইছি না তুই বেশি কথা বলবি না বললি তো তোর তুলে না যা বিয়ে করে ফেলব তারপর আর কোনো কিছু করতে পারবি এ না বান্দি তোর লাগে আমার মেয়ে দিমু তো তোর কালার কি আরে মেকআপ করে সুন্দর বানাবো তোর কি মেকআপ করতে পারবে এই কামলাইছে আমারে বিয়া করবে চুপ থাক কামলা না। দিদি করে খায় আরে জোরে তো কেন টাকা কমাস হ্যাঁ আরে যে পারফিউম মাখে ওই পারফিউম জীবনে চোখে দেখছস ওই টাকা কমাইতে পারবি হ্যাঁ গায়ে শাড়িটা মা ওই হাত কিন্তু আমারও আছে এ বান্দির পুত একবার খাপটা তোরা চুপ থাকতে কইছি না মা তুমি কথা বলছিস কি লিগা দেখতাছিস না আমি কথা কইতাছি কথা থাকবা গাছ তোমরা কিছু কইবা না তুই কিছু কবি না হ্যাঁ আমি কেমনে কমু? দেখি তুই আর মা সব কয়ে লইতাছস। তা আমার কর কি আছে? বলে তুই কর। আমার কি কর সুযোগ দিছস? তুই কর দেখি তুই কোন বালের বিচারটা করছ আমার দেখমু খালি আমি কি রে তুই মুখ খারাপ করলি কেন চল তোরা তুলে না যা কোনো বিয়ে করব চল ও মা থাক আমি আর কিছু করব না আর একটা কথা কইবি না ভাবি যাও টাকা নিয়ে এসো যাও এই তুই কি কাম কাজ করস? হুম? গুন্ডাগিরি করে গুন্ডা তুমি চুপ থাকবা? মাস্তান এখন তো বাড়ি লয়ে যা বিয়া করে ফেলাইবি ও 14 বছর সরে আমার কাছে ধরু এমন জায়গা বসাই লাথি মারবো না উঠে খাইতে পারবে দেন লাতি দেন আমার সহসর পার নেই আমার ভাইয়ের মতন দেন লাতি দেন আমার মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু রুনা বাসা থেকে বের করা নেই এনে বল। টাকা দেন আমি চলে যাব দাও টাকা দিতাছি। বাবা রে বাবা। এই এই কি টাকা দিবি এই শোন চুপ থাক না। এই মা চুপ থাকো না। জামাইটা 500 টাকা দিয়ে গেছে বলে দিয়ে দে 500 টাকা উফ কিসের 500 টাকা 50,000 টাকা এই তোর কথা কথা মানা করছি না আইছে ছেড় দোয়ালি যদি বেশি বাড়াবাড়ি করছ না আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডে ফোন দিয়ে তারপর তোর ইচ্ছা মতো গলার মধ্যে কুয়ে লাগাতে তুই কেমনে বাইরাস এই বেটি তোর মতো কালা ছেলের আবার বয়ফ্রেন্ড আছে আমার ছাড়া তোর কোনো অভিজ্ঞতা নাই আমি তোর অভিশাপ দিলাম আইছে এই চুপ থাক দাও। না রে বালের ভিডিও না হ্যাঁ আর বয়ফ্রেন্ড নাই না মা। 10-12টা বয়ফ্রেন্ড রোজ রাতে তো ঘুমাই না ও কথা কর তুই বালের অভিশাপ দাস আমার এমা তুমি চুপ থাকবা? দে 500 টাকা এনে দে বিদায় কর এই চুপ থাক। ধরো। এই উনাগুলো তুই কথা কইস না। আমি টাকা নিয়ে যেতেছি। আবার টাকা দেন আমি চলে যাই আচ্ছা ঠিক কথা কবি না কিন্তু খবরদার। আর তুই কিন্তু ওই যে এই হাত কিন্তু সামনে রাখিস আমার বোনের গায়ে কিন্তু হাত তুলবি না খবরদার কই দে। আগালে জায়গা মনে ভরে দেব না ওই মা হ্যাঁ তোর যে চেহারা না আমার যে 10টা বয়ফ্রেন্ড আছে তার একটারও পায় লোকের যোগ্যতা নেই বুঝছ নাই ওরা যে বান্ডিলে টাকা আমার পিছনে খরচ করে তোর বইলে কি তুই আমারে পারবি এত টাকা খরচ করতে এই বেটি কি কইলি এ তুই কি করলি চরিত্রহীন লাম পড়ে দামড়া করে দামড়া কি করছ জানো কি আর করছে? সুমা মার দিছে কি রে? তো কাল ঠোঁট দুইটা দিয়ে আমার মাইরের সুমা দিছস কে মা তোমার মায়েও তো কাইলেই। এই তোর মুখ কি গন্ধ তুই এই গন্ধ মুখলা আমারে চুম্মা দিছস খবিশের বাচ্চা তোরা কইছি না তুই আমার লগে কথা কইবি না এইজন্য তোর সুমা দিছি কয়দিন পর বাচ্চা হয়ে যাবে আর আমার ছাড়া তোর কোনো অভিজ্ঞতা নাই এভাবে টাকা দেন আচ্ছা এনে বয় টাকা দিতেছি। জ্যোতিষী আইছে রে এদিক চাপ। যা দিতাছি এনিয়া চুপচাপ বাসায় জায়গা। আমি কি ফকির নাকি যা দিবেন তা নিয়ে যাব 50,000 টাকা দিবেন এক টাকা কম নিব না কি হইছে? 50 জীবনে কামাইছস চুপ থাকো। হ্যাঁ? কি হইছে? 50,000 টাকা দিবেন এক টাকা কম নিব না 50,000 টাকাই দিমু। টাকা কি কামাই করে রাখছস? বাইর গালে বয়ে বয়ে খাস লজ্জা শরম করে না? এ বেশরমা এতক্ষণ তামাশাগুলো বয়ে বয়ে দেখছি তোর কত বড় সাহস তোর এই মুখ ঠোঁট দিয়ে আমার ভাবি হাত কিন্তু আমার আছে ভাবি দেখা কিন্তু হাত দিতেছি না একটা জায়গা মতো বলে দেবো চিনো তুমি আমারে তুমি কি মনে করছো ভাই। চিনো ফাইজলামি করো কিছু কইতাছি না খালি তামাশাগুলো দেখতাছি এক থাপড়ায় না কাম করে তার গোলাম দান তোর ওই যে ছোটটা এই টাকাটা তোমার মারে দাও ভিক্ষা দাও আমার মার দিন বিক্কা তোরা বান্দি পুত খালা আমি একটা খালা লাথি মেরে লই আর উঠে বাইরা ওরে মার দো বাইরা টাকা নিবে তুই কলেজে যাবি না তোরা তুলে না যাই বিয়ে করবো ও নানি
আরে তুই জানিস আমার মায়ের তুই জানিস তুই হ্যাঁ তোর নামে নারী নির্যাতনের মামলা করবো, কবে তুই আমার ধরে লয়ে যাবি, অপহরণ করবি। দরজাটা খোল বাই কর দরজাটা খোল বাইরে আয়। তুই ধরে ধরে কি করস? বাইরে বাইরে মন্দির পুত বাইরে। তুই বাসা থেকে বের হ। এই জামাই লাগা কি ঘুমি শিখছো এই সিপি মারতে বাইরে আরে কি ঘুমি শিখছো আচ্ছা, গুন্ডাগিরি করতে, হ্যাঁ? ফাইজলামি শুরু করে দিছ। এই ভেজি মানুষ কার লগে, হ্যাঁ? একটা চটকানা দিয়ে না গালগুলো লাল মারলাম। পারস না বাবা আমার না? নাই দেখ ফকিন্নির ঘর ফকিন্নির আইছে ফকিন্নির কোনো কথা হবে না। এই টাকা দিয়ে উড়ো। পারবো না দেখো দাও, কেউ ইয়া দেখবো। আমি এমনি শুয়ে থাকি। দেখুন তুই কি তুমি এত তাড়াতাড়ি চলো ভিতরে, চলো, ওদিকে যাওয়া লাগবে না। চলো ভিতরে চলো। এই দুলাভাই, দুলাভাই ভিতরে চলো। এই 50,000 টাকার বান্ডিলটা কই যেন রাখছস আমার ব্যাগে। এই শুনেন, আসসালামু আলাইকুম। সালাম টালাম করে দিয়ে রাখ, আমার কথা শুনেন। জামাই আমি তোমার লাগে রাগ হইছি জামাই আপনার ভাই সাহস করতে পারো, হ্যাঁ? আপনার ভাই আইসা আমারে চুম্মা দেওয়া যাবে না, আমারে ছেড়ে দেয়। ও নাকি আমার কলেজে যাইতে দিব না, আমারে ধরে বিয়ে করব কেন? হ্যাঁ, ওরা এত বড় কলেজে কেন দিছে? আপনার ভাই লোক আমার লগে যায়, আমার 10টা বয়ফ্রেন্ড আছে, আমি কোনটারে বিয়ে করব? আমি দিশা পাই না। আর আপনি ভাইয়ের চেহারা দেখছেন, হ্যাঁ? আপনার ভাই আমার যে ছেড়ে দিয়ে গেল। তোর যে কি বয়ফ্রেন্ড আছে এটা আমি ভালো করে সব ভাঙা চুরা, চুপ থাক। আপনার সাথে একটু কথা বলতে চাই না। বলো আপনার 2 লাখ টাকা দিব, আপনি মায়ের একটু শাসন করেন। আপনার মায়ের প্রচুর বেয়াদব, আমার সাথে অনেক অন্যায় করে, অত্যাচার করে আমারে। আপনার 2 লাখ টাকা দিব, এক্ষুনি করতে হইব এক্ষুনি করবেন, আমি আপনার 2 লাখ টাকা দিব। দিব, আগে করেন, কাজ করেন। কোনটা রে আপনার বড় মেয়ে। ও আম্মু এদিকে আও, শুনে যাও। এই আম্মু কি হ্যাঁ তোরে বিয়ে দিছি তুই তোর জামাই সংসার লই থাকবি আমাকে ফোন দিয়ে বেরিয়ে আনস কি লাগা তোর সংসার কোনো ঝামেলা হবে তুই মিটাবে জামাই কি দেবতা জামাই পাউজের সঙ্গে সালাম করবি জামাই লাগে খারাপ ব্যবহার করার কি লাগা হ্যাঁ এখন শ্বশুর বাড়ির লোকজন হইছে নিজের লোকজন ও তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবি না তুই জামাই মনে কষ্ট দিস কেন জামাই সাথে ব্যবহার খারাপ করিস কেন এই বুঝলাম না। ফকিন্নির বাচ্চা তুই কথা কইছিস এই ফকিন্নির বাচ্চা এই শিক্ষা দিয়েছিলাম এই শিক্ষা দিয়ে তোর বড় করছিলাম কথা কস না কে এই শিক্ষা দিয়ে তোর বড় করছিলাম এই জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে আমি কোনদিন তো বাপলা খারাপ ব্যবহার করছি তুই দেখছস আমি আমার জামাইয়ের লগে খারাপ ব্যবহার করি? খালি জামাই লাগে না শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাসুর নন সবাই লাগাইলে খাইতে যাতে থাকতে ও মা এগো লইয়া আজকের ভিতরে তুই হ্যাগো আইনা এই বাসাতে থাকবি লাগলে তুই বাসাতে বের হয়ে যাবি হ্যাগো এই বাসায় রাখবি কি সুন্দর তুমি আল্লাহ সংসার করবা ঢাকা শহরে একা একা থাকবা হ্যাঁ জামাই লইয়া তুলু তুলু করবা তুই আমাকে আনবি না তুমি তো একটু আগে ওই যে তুই চুপ থাক অচুপ থাকবো গা, ঠিকই তো কইছে। তুমি একটু আগে আমার দেওর অপমান করে আমার আমি না করছি আমি বুড়া মানুষ কত কিছু করে ভুলে চলে করে আমার নিষেধ করবি না করছস তুমি বুইরা, তোমার তখন 3টা বিয়ে দেওয়া যাবে। ওদের মতো কথা কইছ আমার পাউডার আমি তো কোনো অন্যায় করি নাই। করছস আমার পাউডার আমার পাউডার না হলে তোরে এখন কি যে করু পাউডার আমার মনে হয় কি ওই যে কথাগুলো না কি জানি কইছে আমারে কানে কানে দুলাভাই। মাপসা কথা তোমার বাপ মালাকে মামলা করছি আর কোনদিন করব না তোমার ভাইরে মারছি আমি পাউডারে মাপসাম তোমার পাউডারে মাপসাই আর 50,000 টাকা দিছে কিন্তু তুই আমার ফোন দিয়া কইছিস আমার ফোন দিয়া তুই কবি গেল তুই তুমি চুপ থাকো। 50,000 টাকা আরো 50,000 মিলাই দিবা আমি ফোন দে এই ব্যাগটা টাকা লই কি লাগা টাকা তুমি? আমি ওই টাকা দিতেছি না। তুই দিবি তোর ঘরে না আমি আম্মা আমি ওই টাকা টাকা দিব লই না। টাকা লই আচ্ছা আমি বুঝলাম না তোমার কি হলো। তোর লাকি মানু মারছা আচ্ছা আমি কি তোমার সাথে অন্যায় করছি? পাউডার না কেন পাউডার জামাই বলছি। মাপসা আচ্ছা আমি কি তোমার সাথে অন্যায় করছি? জামাই এই দে তোমার বাপ মারে দেওয়া লাগতে না কিছু না ফোন দিয়ে আমারে কয় 50,000 টাকা এই নাও লই যাও মাপসা দুলাভাই ওখান থেকে 25,000 টাকা আমার দেন। আচ্ছা মা তুমি কি হইছে? তুই মাপসা আমি তোমার সাথে অন্যায় করছি? আমার কথা কাজ তুই কারে ডাইকা লইছিস ফোন দিয়া, হ্যাঁ? কারে ডাইকা লইছিস? তুই কাজ কর এই বদল করতেছে। তুই কাজ কে আরে ভালো করে একটা কথা বুঝাই দিই। হ্যাঁ বুঝাই দাও বুঝছে 200 টাকা। আচ্ছা 2টা মিনিট। ওকে বুঝছেন আম্মা? আচ্ছা ঠিক আছে আম্মা 50 টাকা। তোমার আম্মারে আর তোমার বোনের থাবড়াইতে এই বাসাতে বাই করবা। তারপরে তোমার আরো 1 লাখ টাকা দেবো আমি। সত্যি? ঠিক আছে। এটা অ্যাডভান্স। তাই?
চেহারা তোমার কাছে রাখো, হ্যাঁ? একটা কাজ করো, একটু পিন্ডা মাইরা দাও আমারে। শাড়িটা খুলে দেবো, বুঝো না? মারতে যাই কি মারতে দেয় শাড়ি খুলে যাবে? বুঝবা না, পরে কইতাছি। এককালে ভালোবাসা দেখে দেখেন জামাইলে গুতলাই বসে পিন মারো পিন। হ্যাঁ বাকিটুক দেখাইতাছি। ঠিকই আছে তুমি যেমন তোমার মাই হয় হেমন মানে সেকেন্ডে সেকেন্ডে মনে করো ওই যে গিরগিটির মতো আইনাম, আইনাম। কি হলো? আমার বাসায় কেন আসছো? বাল ফালাইতেইছো? তুই তো ফোন দিলি। আমি ফোন দিছি কি তোমার বাল ফালাইতে? হ্যাঁ, আইয়া আমার সংসারের ভিতরে গ্যাঞ্জাম লাগাই দাও। আমার দেওয়ার অপমান করো। এই, আমার দেওয়ার মতো সুমা দিছে, তোর সাথে বলে রাখবো। হ্যাঁ, আমার দেওয়ার মতন একটা বয়ফ্রেন্ড তার আছে, আছে সব ভাঙা চুরা, সব হিরুঞ্চি, গাজটি মানজটি সব আছে। হ্যাঁ, আমার দেওয়ার মতো একটা সুমা দিছে, তোর সাথে বলে রাখবো। আমার দেওয়ার তোর বিয়ে করলো, তোর কবর খুলে যাবো। হ্যাঁ মা আর জিয়া মনে করো সেকেন্ডে সেকেন্ডে গিরগিটির মতো রূপ বদলাও আমি বাসাতে বেরা, আই বাসাতে যাও। আরে জামাই লাগার কথা আছে। জামাই দুই দুই তোমার দুই দিব দুই। দুই দুই তুমি কি যাইবে হান্তন? দুই দুই লাখ লাখ। দুই লাখ বাহো, আমি দিতাছি। আহো জামাই ঠিক আছে পরে আমনে হে কথাই রইল যে জামাই যাও যাও, হরম যদি বেরি